Part 66 Dynamic text effect for a movie poster. Movie poster দেখি না? The extension. তারপর কি আরো কি আছে? হ্যাঁ, adventures. ওকে। সো এই মুভি পোস্টার গুলো কি কপি করা শিখতে হবে। আচ্ছা। সো মুভি পোস্টার করার ক্ষেত্রে আমাদের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে বা টেক্সটের মধ্যে কিভাবে বিভিন্ন মুভি পোস্টারে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কি ম্যানিপুলেশন করা থাকে, ম্যানিপুলেশন করা দেখাইছি, কালার ম্যাচ করা দেখাইছি, কিভাবে করতে হয় সেগুলো দেখাইছি। হ্যাঁ, মুভি পোস্টারের কাজ কি এটা খুবই রেয়ার দেখা যায়। প্রত্যেকটা প্রোডাকশন বড় বড় যে কোম্পানিগুলো আছে প্রোডাকশন নিজস্ব হচ্ছে নাকি নিয়োগ দেওয়া থাকে। সো সেক্ষেত্রে তোমরা বাংলাদেশে যে নাটক ফাটক করে যে ওইসবের বানাইতে পারবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, সো ডাইনামিক টেক্সট এফেক্ট, তবে ওদের কি থাকে সব থেকে টাইটেলটা কি ওদের কি সুন্দর করে ফোকাস করা থাকে না। ম্যানিপুলেশন পিসের ছবি দিয়ে যাই বানানো হোক না কেন ওদের কি থাকে যে হেডিংটা থাকে বা যে টাইটেলটা থাকে সেটার মধ্যে কি বিভিন্ন ধরনের কি এফেক্ট ইউজ করা হয়। সো আমি আজকে জাস্ট নর্মাল একটু দেখাবো, তোমরা এফেক্ট করা কিভাবে দিতে হয় সেটা শিখাই দিছি, যে কিভাবে কি বিভিন্ন এফেক্ট দিতে হয় সেটা তোমরা দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করে। জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কাজ করছিলাম অনেকগুলোই করা আছে, এরকম অনেক গাইড আসলে ক্লিয়ার গাইড। ওকে, আচ্ছা। তো এটা কি আমার ম্যানিপুলেশন করা, আমি এগুলোর মধ্যে লাইটিং এফেক্ট এফেক্ট বিভিন্ন দিছি। তারপর আমি জাস্ট এখানে কি করব, এটা লোগো ওদের কোম্পানি যেটা আছে সেটা কি লোগো ছিল সেটা আমি বসাইছি এখানে। আচ্ছা, লোগো বা যে কোনো কিছু এরকম থাকতে পারে প্রোডাকশনের। টি সিরিজের দেখো না, টি সিরিজের একটা লোগো থাকে, সেরকম বিভিন্ন লোগো থাকতে পারে। আর আমি এটার মধ্যে বিভিন্ন এফেক্ট দিছি, লাইটিং ক্রিয়েট করছি বিভিন্ন। এগুলোর কাজ তো আশা করি সমস্যা নাই কারো বুঝতে যে কিভাবে কি করছে। ওকে, তো আমি এখানে কি করবো এখন, টাইটেল বসাবো। টাইটেলের জন্য আমার কাছে অপশন আছে কিছু, আমি দেখে আসি। আমাকে লিখে পাঠাইছে যে এগুলা কি আপনার টাইটেল, এগুলা ইউজ করবেন। ওকে, তো আমাকে কি ছবির নাম কি বলছে, এ মার্টিন সোবলেজার ফিল্ম কি দ্য ইলুমিনেটর। হ্যাঁ, ছবির নাম কি দ্য ইলুমিনেটর। তো এটা কপি করি, দ্য ইলুমিনেটর, এটা নিয়ে এখানে পেস্ট করব। কপি করলাম, কন্ট্রোল ভি। সো দ্য ইলুমিনেটর মুভি টাইটেল যেটা থাকবে হেডিং, সেটা সবসময় আমরা কি করব বড় হাতের ক্যাপিটাল লেটারে রাখবো। ঠিক আছে, টাইটেল যেটা হয় মানে ছবির নাম যেটা হবে সেটা সবসময় কি ক্যাপিটাল লেটারে, কারণ ওটা কি সবসময় ফোকাসে থাকে। আপাতত সূর্য আমার ফোকাস করতেছে। আচ্ছা, সো আমরা এটারে 60 72। ওকে, এটা কি করলাম আমরা, এটা নিয়ে আসলাম। এখন এগুলো কি সব ছোট হাতের না বড় হাতের ক্যাপিটাল লেটার করে দেই, এই যে এখান থেকে ক্যাপিটাল লেটার করা যায়। অনেক বড় হয়ে গেছে না, বেশি বড় হয়ে গেছে। 62 60 রাখি দেখি। আচ্ছা, 60 রাখলাম। ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন করার পর তোমার ফন্টের সাইজটা একটু বড় হয়ে যায়। রেগুলার না দিয়ে একটু বোল্ড করলাম। বোল্ড থাকে না মুভি টাইটেল, তো বোল্ড রাখলাম। এখন কালারটা কি আছে, কালার আমরা পরে দেখবো, আগে রাখি। কালার থাক, পরে আমি ঠিক করতেছি। লেখা থাকে না একটি এই মুভি বাই ড্যাশ ড্যাশ, এরকম লেখা থাকে না উপরে, যে এই এই নির্মাণিত ছবি বা এরকম টাইপের কিছু লেখা থাকে। তো এরকম কিছু আছে, বলছে এই মার্টিন সবলাইজার সোলবার সোলবার্গ ফিল্ম। চালানো তো করতে পারি না, এত কঠিন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার এত ফন্টের দরকার নেই, কারণ আমার টাইটেলটা বড় থাকবে সবসময়। ঠিক, আমি 30 করে দিলাম, কন্ট্রোল ভি। এখানে আমার কি আমার ক্যাপিটাল লেটার দরকার আছে। ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করা হয়, যখন কি ফোকাস করা হয় সেটাতে কি করা হয় সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তো এখানে আমি এটা দিয়ে দেবো, এটা উঠাই দেবো। তারপর বোল্ড রাখবো না, এটাকে রেগুলার করে দিব। আর একটু বড় করতে পারি, 40 পর্যন্ত নিয়ে দেখি। ওকে, তো লেখাটা আমি হোয়াইট করে দিই, ভালো লাগতেছে না। এখান থেকে আমি কালারটা হোয়াইট, হোয়াইট কালারটা নেব। ওকে,
40 বেশি 36 এটা ম্যানিপুলেশন করা কি দেখাইছিলাম না এফেক্ট দেখাইছিলাম আপনাদের বিভিন্ন এফেক্ট ইউজ করা আউটার গ্লো ইনার গ্লো ওই গ্লো গুলো কি করছে এখানে জাস্ট একটা লাইন টানছে লাইন টানার পর কি করছে আউটার গ্লো ইনার গ্লো দিয়ে কি এগুলো করা যায় কিসের বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে এগুলো একটু দেখবেন এখান থেকে আমি কালার নিব এটা দেখতেছেন আমি কালার কোথা থেকে নিতেছি আমার যে ইমেজ আছে ইমেজের ভিতর থেকে আমি কি এখানে লাল নিতেছি লাল নিচ্ছি না আমি ইমেজের ভিতরের যে কালারটা আছে সেগুলো নিয়ে কি করতেছি কাজ করতেছি ওকে দিলাম দেন আরেকটা কি লেখা ছিল আমার ইন ফেভার তো এটা আমার বড় হাতের দরকার নাই আমি এটা উঠা দিব নরমাল রাখবো বোল্ড দরকার নাই রেগুলার ওকে ইন প্যাভিনশন ওকে দেন কালার হোয়াইট করে দেব রাখার পর আমার মনে করলাম কি আমি যে যে লেখাগুলো দিতে যাচ্ছি সেগুলো কি সব লেখা শেষ কালার টালার এগুলো পরে বা কালারটা একটু নিয়ে রাখবো এখন অ্যালাইনমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট মুভি পোস্টার হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক অ্যালাইনমেন্টটা কি খুবই ইম্পর্টেন্ট তো আমি অ্যালাইন করবো কোথায় এটা আমি এখানে তো জায়গা রাখছি দেখেন একেবারে কি এই যে সোজা একটা গাইডলাইন দেখা দিচ্ছে না এর মানে কি আপনি মাঝ বরাবর কি আছে কোথার মাঝ বরাবর এই উপরে নিচের মাঝ বরাবর না ডানে বামে কি মাঝ বরাবর কি অবস্থানে আছে তো এখানেও যে পরিমাণ স্পেস এখানেও কি সে পরিমাণ স্পেস আবার এটা নিয়ে আসবো এটার আবার কি করবো মাঝ বরাবর রাখবো এই যে মাঝ বরাবর নিচে নিয়ে আসি এটার ধরবো এটার ধরে কি করবো এরকম মাঝ বরাবর নিয়ে আসি এখন দেখেন একটা গাইডলাইন দেখাইতেছে না দেখছেন টাইটেল থেকে কি এটা যতটুকু দূরত্বে আছে এটাও কি ততটুকু দূরত্বে আছে সেভাবে রাখতে পারবো রাখার পর বা এখানে আমি চাইলে কি করতে পারি একটা লাইন ক্রিয়েট করতে পারি সরি এখান থেকে লাইন ক্রিয়েট করি লাইন সোজা করার জন্য কি শিফট হ্যাঁ শিফট ধরে এরকম একটা লাইন ক্রিয়েট করতে পারি লাইনের হচ্ছে কালার দিয়ে দেই লাইনের কালারটা আমি এখান থেকে নিব এই কালারটা লাইনটা হয়তো কত ভালো বোঝা যাইতেছে না এভাবে রাখলাম রাখার পরে এটা এভাবে দিলাম মিডল পয়েন্টে হ্যাঁ এটা মিডল সো এভাবে কি করা যায় একটা মুভি পোস্টার কি ক্রিয়েট করা যায় বা এখানে আমি আরেক ভাবে দিতে পারি দেখেন এটা এই লাইনটা নিলাম লাইনটাকে শেপ 1 এভাবে রাখলাম রাখার পর এটা কন্ট্রোল জে মানে আরেকটা করে নিছি কন্ট্রোল টি নাও মুভ এটা কি অ্যারো দিয়ে মুভ করতেছি কি করতেছি অ্যারো দিয়ে জানো আমার হাত দিয়ে টানতে গেলে এটা ছোট লাইন তো আসলে হাত দিয়ে টানাটানি করলে কি বড় ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কি করি অ্যারো ইউজ করি একটু টাইম লাগলো কি আমার পজিশন যেন ঠিক থাকে কারণ এটা আপনি যেভাবে সিলেক্ট করতে পারতেছেন এই ছোট লাইনটা কি সিলেক্ট করার জন্য কি খুবই কষ্ট করতে হয় তার জন্য আমি এভাবে রাখি রাখার পর ওকে দিলাম তারপর ইনফরমেশনটা একটু নিচে নিয়ে আসি এই লাইনগুলো একটু নিচে নিয়ে আসি 1 2 3 এই পর্যন্ত রাখলাম এটার আবার টেনে এই পর্যন্ত নিয়ে আসি ওকে এখন ঠিক পর্যায়ে আছে এখন চাইলে কি এখানে একটা আমি আমার আগের ব্যাচে এভাবে দেখাই নাই যদিও আগের ব্যাচে জাস্ট নরমাল করে দেখাই দিয়েছি
তো এখানে আমি ফিল কালারটা এটাই থাকুক, আমি এটা নিয়ে আসলাম। ওকে, সো এভাবে কি করা যায়, বিভিন্ন ধরনের কি কাজ করা যায়, বা এখানে চাইলে ছোট ছোট তিনটা দিতে পারতেন, বা এই লোগোটা চাইলে এখানে নিয়ে আসা যেত, বিভিন্ন ধরনের কাজ কি করা যেত এখানে করা যেত। আচ্ছা, এখন আমি চাইতেছি কি এটার মধ্যে এফেক্ট দিব, মানে আমার যে লেখাটা আছে মূল যে টাইটেলটা সেটার মধ্যে কি করব, টেক্সটের মধ্যে এফেক্ট দিব, চাচ্ছি গ্রেডিয়েন্ট এফেক্ট দিব। আমি কি চাচ্ছি যে একটা গ্রেডিয়েন্ট এফেক্ট দিব। তো এই লেখার উপর কি করব, আলাদা একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে দেন গ্রেডিয়েন্টে যাব। দেখতে পারতেছি কি করতেছি, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে কালার নিয়ে এবার কালার চুজ করি, কালার এটা নিব। ওকে, আর এইখানের কালারটা নিব একটু ডিপ কালার। ওকে, দুইটা কালার নিলাম, ওকে দিলাম। কি চায়না কাজ, আচ্ছা এই কালারটা আমি আরেকটু লাইট চাইতেছি, এটা বেশি হালকা হয়ে গেছে। ওকে, সো এই কালারটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি স্লাইডার ধরে চেঞ্জ করতে পারবো। ওকে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এবার দিয়ে টান দিই কি হয়েছে, সম্পূর্ণ ইমেজের উপর না, সেটা কি করব, চাচ্ছি শুধুমাত্র নিচের লেয়ারে কি করবে, এফেক্ট করবে। তো রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দেখাইছিলাম, মনে আছে ক্লিপিং মাস্কের কাজ। সো এটাকে ধরে এভাবে টান দিয়ে দিতে পারি, বা এইভাবেও দিতে পারি। দেখেন হালকা এফেক্ট করতেছে, গাঢ় একটা কালার নিয়ে বুঝাই তাহলে বুঝবেন, নয়তো হলো নাকি এই হালকা কাজে বুঝবেন। দিলাম, বুঝা যায় এবার। টাইনি টেনে দেখবেন যে কোথায় এফেক্ট কতটুকু পড়তেছে। করলে বুঝা যায় অনেক। আচ্ছা, সো এটা আমি দেখাইছি ইন্ডিভিজুয়াল একটা ক্ষেত্রে এরকম কি বিভিন্ন ধরনের এফেক্ট ক্রিয়েট করা যায়, বা বিভিন্ন শ্যাডো ইউজ করতে পারবেন। ব্লেন্ডার অপশন থেকে দেখাইছি না শ্যাডো কিভাবে ইউজ করে, দেন ইনার গ্লো, আউটার গ্লো, প্রেফারেন্স, বিভিন্ন অপশন আছে, সেগুলো ইউজ করে কি করতে পারি আমরা, এফেক্ট দিতে পারি, মুভি পোস্টার হোক বা যে কোনো কিছু হোক তার মধ্যে। ওকে, আর গ্লোটার জন্য আমি একটু দেখাই যে গ্লোটা কিভাবে করা যায়। একটা লাইন দিবেন, মনে করেন এই লাইনটা নিছি আমি, হ্যাঁ এই লাইনটার কালার দিব আমি স্ট্রোক কালার চেঞ্জ করে এটা এই কালার দিয়ে দিই। ওকে, এটা দেওয়ার পর এই যে দেখছেন এই অপশনটা এখানে যাবে, যাওয়ার পর ব্ল্যান্ডিং অপশন আছে না, ব্ল্যান্ডিং অপশন দেখেন আউটার গ্লো নামে একটা অপশন আছে, আউটার গ্লো দেখছেন, আউটার গ্লো, আরেকটা আছে ইনার গ্লো। এখানে যাওয়ার পর এগুলা কন্ট্রোল করলেই মোটামুটি হয়ে যায়। আউটার গ্লোতে যাই, যাওয়ার পর আপনি কি কালারের গ্লো দিতে চাচ্ছেন, আমি এই কালারের গ্লো দিতে চাইতেছি। দেন হচ্ছে টাইনা টিনা, আপনি কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন এভাবে। আর এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা, এই যে পারফেক্ট গ্লোটা এটা কিন্তু ইলাস্ট্রেটরে করা, এগুলো হচ্ছে এসে করা যায় না। মানে সাধারণ ধারণা আমাদের কালার গুলা কি গ্লো গুলোর জন্য কি কালার গুলা কি হাইলাইট যে কালার গুলা না, টিয়া কালার, তারপর পরে হচ্ছে কি বলে এই এরকম গোল্ডেন টাইপের কালার, এই কালার গুলা ইউজ করতে হয়। সাধারণত নর্মালি রেড কালারের গ্লো দিলে কিন্তু সেটা ভালো দেখাবে না, বা ব্লু কালার যেটা এগুলোর গ্লো দিলে কি অনেক ভালো দেখায়। ব্লু কালারের মধ্যে কি আবার গাঢ় ব্লুটা ভালো দেখায় না, আপনার একটা সায়ান টাইপের একটা ব্লু আছে না সেটার কালার দিলে কি এভাবে বিভিন্ন টাইপের এফেক্ট ইউজ করে গ্লো কি করা যায়, যে এখান থেকে দেখতে পারবেন ইনার গ্লো আছে, এখান থেকে কালার চেঞ্জ করে করে গ্লো করতে পারবেন। আচ্ছা, আমি রাখলাম না, delete করে দিই। আচ্ছা,
তো বুঝতে পারছো তো টেক্সটের মধ্যেও কি আমরা বিভিন্ন ধরনের এফেক্ট ক্রিয়েট করতে পারি।